তেলিয়ামুড়া সড়কে পথ অবরোধ, রাস্তার দাবিতে গিলাতুলি এলাকার জনগণের ধৈর্যের বাঁধ ভাঙল। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও ফল না পেয়ে অবশেষে রাস্তায় বসে প্রতিবাদে নামল গিলাতুলি ও তেলিয়ামুড়া এলাকার সাধারণ জনগণ। আজ বুধবার সকাল নাগাদ গিলাতুলি তেলিয়ামুড়া সড়কে পথ অবরোধ শুরু করেন বিক্ষুব্ধ জনগণ, যা ঘিরে ব্যাপক জনদুর্ভোগ ও যানজট সৃষ্টি হয়েছে। অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা নিয়ে প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও কার্যকারী কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে। বৃষ্টির দিনে কাদা, শুকনোর দিনে ধুলোর জ্বর, এই দুরবস্থায় স্কুল পড়ুয়া থেকে রোগী, সাধারণ যাত্রী থেকে ব্যবসায়ী সকলেই বিপাকে। অবরোধের ফলে জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ অংশ যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্তারা ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসেন। প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সংস্কারের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরবর্তীতে অবরোধকারীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেন। তবে তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই আশ্বাস যেন কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বাস্তবে কাজ শুরু না হলে আবারও বৃহত্তর আন্দোলনে নামা হবে। তবে এই ঘটনায় জনতার ধৈর্য ও প্রতিবাদের ভাষা আবারও প্রমাণ করল, অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। খোয়াই টাইমস বাংলার পক্ষে তেলিয়ামুড়া প্রতিনিধির প্রতিবেদন। আমরা স্যার এই যে মন্ত্রীরা বুঝ দিয়ে ইয়ে করলাম, মন্ত্রী তো প্রথমে এসে আমরা দাম দেশে বুঝছে রাস্তাঘাট নাই, তুলে আমরা এই রাস্তা মধ্যে দাঁড়ায় বুঝ কিভাবে দিচ্ছি আমরা জানি। আজকে আমরা আন্দোলন করে বাড়ি দিয়ে এই ক্ষমতা নাই। কোন এলাকা এটা? কোন এলাকা? রামবাবুরা। কত পরিবার আছেন আপনাদের এখানে? 60 পরিবার। এই রাস্তা কতদিন ধরে এই অবস্থা? রাস্তা অনেক দিন ধরে। এখন কি ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা চলাফেরা করতেছি, একটু একটু করে ঠিক করে একবার এই ভাবলে ভেঙে যায়। এখন কি সমস্যা? ওখানে সমস্যা, আমরা ছোট ছোট বাচ্চা এটা কিভাবে আমরা চলাফেরা করবো? পঞ্চায়েতে কি জানাইছেন এই ব্যাপারে? কোন পঞ্চায়েত? উত্তর কৃষ্ণপুর। লোক চলে যায় তাহলে গ্রামের মধ্যে লোক আর কেউ আসবে? আপনাদের বিধানসভায় তো মন্ত্রী আছে বিকাশ দেববর্মা, কি তা কয় তাই না? বিকাশ দাদাকে জানিয়েছি, দাদা বলেছে বিষয়টা দেখবে, তাহলে আশ্বাস দিয়েছে দেখবে, কিন্তু দেখবেও তো কালি রাস্তা তো ক্যান্সেল হয়ে যায়। তো দাদাকে বলবো আবার দেখার জন্য, কিন্তু এরপর তো দাদা ও একদিন আসেনি, রাস্তাটা এখনো দেখিনি। আগে একবার ইলেকশনের সময় এসেছিল 2023 সনে, বলেছে রাস্তাটা করে দিবে, কিন্তু দাদা ওই এখন তো এখনো এসে দেখিনি। মানে কি কারণে দাদা আসছে না, দাদা ওই জানবে, আমরা কিছু জানতে পারবো না। দাদা কেন আসে না, মন্ডলে কোনো নেতৃত্ব কেউ আসে না। কোন রাস্তা অবরোধ করছেন এখন আমরা দক্ষিণ গিলাতুলি এই রুটটাই, আমাদের যে গ্রামের রুটটা, আমরা দক্ষিণ গিলাতুলি টু তেলিয়ামুড়াদের রুটটা, এই রুটটা আমরা এখন রাস্তা অবরোধ করেছি।